পার্শ্ববর্তী দেশ তারা তাদের জয়েন্ট কমিশন রিপোর্ট নিয়ে তারা তাদের মতো করে যখন একই টেবিলে বসবেন, সেখানে ফাইনালি দুই দেশের প্রধান এবং মন্ত্রণালয় সেটা বসে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তটুকু গৃহীত হবে। আমরা আশাবাদী যে এই ব্যাপারে খুব একটা কঠিন কোনো সমস্যা হওয়ার মতো না, এবং না হওয়ার এই কথা, যেহেতু 30 বছরের আগের চুক্তি রয়েছে, তারই ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা এই চুক্তিটা কন্টিনিউ করার চেষ্টা করব, যেন আরো 30 বছর আমরা অ্যাড করতে পারি, আরো 30 বছর যেন অ্যাড করা যায়। আমরা এবং আপনাকে আমি আজকে মন্ত্রী বলে না, আপনাকে আমি পছন্দ করি এক ধরনের স্বচ্ছতার জন্য। সেজন্য আমি হচ্ছে যে এই মানে এই মডেলটা একটু বুঝতে চাইতেছিলাম যে ধরেন কোনো জায়গায় আপনি খাল খননের জন্য টাকা দিবেন, সেটা আপনি কিভাবে দেন, বা এই প্রক্রিয়াটা আসলে কি? মানে এটা তো আমাদের মানে এটা তো কোনো টেন্ডার বা কোনো মানে টেন্ডার হচ্ছে দুইটা জিনিস। যেমন ত্রাণ মন্ত্রণালয় যেটা দিচ্ছে সেটা হলো পিএসসি। আচ্ছা, সেখানে ইউনিয়নে যারা আছেন চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, তাদের নেতৃত্বে সামাজিকভাবে আরো 8-10 জনকে নিয়ে একটা কমিটি হচ্ছে। সেটা গেল একটা সাইড, এটা হলো ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা। আর কৃষি মন্ত্রণালয়, এলজিডি এবং আমাদের মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় সরাসরি টেন্ডার হচ্ছে। যেই টেন্ডারে সবাই অংশগ্রহণ করছে, এক একটা খাল হয়তো বা 1.5 কোটি 1 কোটি 1.5 কোটি টাকা লাগে, বা কোথাও এর কমও লাগে 40-50 লাখ। আমরা যেরকম আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের 1 কিলোমিটার খাল খনন করতে প্রায় 50 লাখ টাকা লাগে। আবার দুর্যোগ ব্যবস্থাপনায় সেটা 25 লাখ টাকার মধ্যে হয়ে যায়। তো সুতরাং এটা সম্পূর্ণভাবে আমাদের মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার বাইরে যে মন্ত্রণালয় আছে সেখানে টেন্ডার প্রক্রিয়া হচ্ছে। টেন্ডারের মাধ্যমে, স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে সেটা যারা খাল খনন কর্মসূচিতে আমরা এঙ্গেজ করছি, সেই কন্ট্রাক্টররাই অর্ধেক মেশিন ওয়ার্ক করবে আর অর্ধেক লেবার ওয়ার্ক করবে। আপনার এবং সেইভাবে স্বচ্ছতার সহিত হচ্ছে। আপনি যাদের কন্ট্রাক্ট দিচ্ছেন সেই কন্ট্রাক্ট দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের আমলে এটা কিন্তু ইজিপি সিস্টেম। ইজিপিতে এটা ওপেন টেন্ডার হচ্ছে, সবাই আপনার ইলেকট্রনিক মিডিয়াতে মাধ্যমে অংশগ্রহণ করতেছে, এবং এটা সম্পূর্ণ কম্পিউটারাইজ। এখানে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। প্রতিদিন আমরা ইজিপি সিস্টেমে অনেক ফাইল সাইন করি, কিন্তু সেখানে আমাদের কাউকে ফেভার করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এটা আমি একটু মনে রাখলাম। এনি ভাই, আমি স্বচ্ছ প্রক্রিয়া, আমি হয়তো 2 মাস 5 মাস 6 মাস পরে আবার আপনার সাথে কথা হইলে আবার আপনাকে জিজ্ঞেস করবো যে এই প্রক্রিয়াটা আসলে যথেষ্ট স্বচ্ছ কিনা, এবং শুধুমাত্র বিএনপির লোকজন দেখে দেখে আসলে আপনি টেন্ডার দিচ্ছেন কিনা, বা আপনার যারা অনুসারী আছেন তাদেরকে যারা, এটা কোনো সুযোগ নাই। আমি আমার নির্বাচনী এলাকাও তা পারি নাই, চেষ্টা করছিলেন এজন্যই। কোনটা মানে নির্বাচনী এলাকায় পারি নাই, এমন একটা আক্ষেপ নিয়ে বলছিলেন? না, আমার কর্মীদের আবদার থাকতে পারে, কিন্তু আমি এজ এ মিনিস্টার আমার দায়িত্ববোধ থেকে আমি ইচ্ছে করলেও পারবো না। ওকে, এখানেই স্বচ্ছতা। আচ্ছা, একটু জাতীয় প্রসঙ্গে আসি যে পদ্মা ব্যারেজ প্রকল্প, তিস্তা পরিকল্পনা মহাবাস্তবায়নের কথা গত কয়েকদিন ধরে আপনি এবং আপনার মন্ত্রণালয়ে যিনি প্রতিমন্ত্রী আছেন তিনি বলে যাচ্ছেন এসব বড় প্রকল্পে চীন অর্থায়ন করতে পারে, এটাও আলোচনায় রয়েছে। বর্তমান সময়ে চীনের সঙ্গে বড় কোনো প্রকল্প, এবং যেহেতু ভারত আমাদের একজন খুবই নিকটতম প্রতিবেশী এবং প্রবল প্রতিবেশী, সেই জন্য এইটা নিয়ে প্রশ্ন উঠবেই। আপনি এই প্রসঙ্গে বলেছেন যে পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই, গঙ্গা নিয়ে আলোচনার প্রয়োজন, সেটি চলছে। আমাদের প্রশ্ন, আপনার পদ্মা ব্যারেজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা কতখানি কি অবস্থায় বর্তমানে রয়েছে? আমি প্রথমে গঙ্গা চুক্তির কথা বলবো। দেখুন, এই চুক্তিটা এই 30 বছর পর 2026-এর ডিসেম্বর 11 ডিসেম্বর শেষ হচ্ছে। 11 ডিসেম্বর শেষ হচ্ছে। ইতিমধ্যে আমরা জয়েন্ট রিভার কমিশনের একটা বিশেষজ্ঞ কমিটি এবং আরেকটা মন্ত্রী নেতৃত্বে বিশেষ কমিটি আমরা গঠন করেছি। একইভাবে ভারতের সাইডেও তাদের 2টা কমিটি আছে, সেটা তারা নির্ধারণ করে তারা তাদের স্টাডি বা তাদের প্রক্রিয়া তারা শুরু করেছে। আমরা আমাদের স্টাডি রিপোর্ট, আমাদের জয়েন্ট রিভার কমিশনের আমাদের কাজ আমরা শুরু করেছি, এবং আমাদের মন্ত্রণালয় পর্যায়ে যখন দরকার হবে তখন আমরা এটা ফাইনালি অ্যাড্রেস করব। আমাদেরকে এই গঙ্গা চুক্তির ব্যাপারে আমাদের স্বার্থের কারণে সবচেয়ে বেশি আমরা দায়িত্ব নিয়ে কথা বলি, দায়িত্ব নিয়ে কাজ করি, এবং ফিল্ড থেকে উঠে নিয়ে এসে আমরা কিভাবে
পার্শ্ববর্তী দেশের সঙ্গে মিটিং করব, আলোচনা করব, সেই কাজগুলো আমাদের অব্যাহত রয়েছে এবং ছোট ছোট অনেকগুলো মিটিং এর মধ্যে হয়েছে এবং প্রতি বছর এই পানির হিস্সা নিয়ে এই কমিটি মিটিং করে আসছে এবং করে থাকে এবং অদূর ভবিষ্যতে করে থাকবে। আমরা সবচেয়ে বেশি যেই দিকে নজর দিচ্ছি সেটা হলো আমরা চেষ্টা করছি যে এই যে সেপ্টেম্বর অক্টোবর এর মধ্যে যেন আমাদের ফিল্ড ওয়ার্ক যেটা জিআরসির বিশেষজ্ঞ টিম তারা আমাদেরকে জানাবে। আমরা আশা করছি যে আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে যদি জানায় যে কোন কোন প্রক্রিয়ায় আমাদের এই চুক্তিটা হলে আমাদের জন্য একদম বেটারটা আমরা পাবো, সেই দিকে আমরা নজর দিয়ে আমরা এই চুক্তিটাকে মন্ত্রী এই সরকারকে এই চুক্তিটা নবায়ন চায়, যেটা 30 বছর ধরে ছিল, এর আগে আরো যেটা 25 বছর ধরে ছিল, এই সরকারকে এই চুক্তিটা নবায়ন চায়। আমরা চাচ্ছি যে আমাদের স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে সবচেয়ে বেশি যদি আরো 30 বছরের চুক্তি করতে হয় গ্যারান্টি ক্লজ সহ, সেটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, নাম্বার 1। নাম্বার 2, যদি সেটা কোনোভাবে আমরা না করতে পারি তাহলে নবায়নটা হলো আমাদের সেকেন্ড স্টেজ। সুতরাং এই দুইটা স্টেজে আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা কি এটা জনসমক্ষে প্রকাশ করবেন বা সংসদে বলবেন যে চুক্তিটাতে এই মুহূর্তে কি আছে এবং আমরা চুক্তিটাতে কি চাচ্ছি? না, এখনো আমাদের বিশেষজ্ঞ টিম আমাদের চাহিদা অনুযায়ী যা যা আমাদের বাংলাদেশের স্বার্থের জন্য প্রয়োজন সে অনুযায়ী আমাদের তাদের রিপোর্ট কমপ্লিট করার নাই। তাদের রিপোর্ট কমপ্লিট করা মাত্রই আমরা যখন এই চুক্তি নিয়ে বসবো তার আগ মুহূর্তে আমাদের পার্লামেন্টে বলেন, জনসম্মুখে বলেন, যেটা জানানোর দরকার সেটা অবশ্যই আমরা জানাবো। তবে আমরা যতটুকু ধারণা দিয়েছি আমার মনে হয় দেশের মানুষের সামনে আমাদের স্বচ্ছতা প্রকাশ পেয়েছে। সরকার তো একটা চলমান প্রক্রিয়া, আপনারা এসেই কি এই ফিজিবিলিটি স্টাডিটা বা জয়েন্ট রিভার কমিশনের মধ্যে আপনারা কোনটা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হয় সেটা কি আপনারাই এইটার সম্ভাব্যতা বা এটার উপযোগিতা আপনারাই যাচাই করার জন্য কমিশন গঠন করলেন, নাকি ওই কমিশনটাকে আপনারা ধারাবাহিক রাখছেন? এটা ধরেন জয়েন্ট রিভার কমিশন তো প্রত্যেক দেশের, মানে আপনাদের নতুন করে ডেটা নিতে হচ্ছে কিনা, নাকি আমরা নতুন করে আগের ধারাবাহিকতা, বিশেষ করে আমাদের যারা আগে ইন্টেরিয়র গভর্নমেন্ট ছিলেন তাদের একটা জয়েন্ট রিভার কমিশন ছিলেন। আমরা নতুন করে আমাদের জয়েন্ট রিভার কমিশন বিশেষজ্ঞ কমিটি আমরা গঠন করেছি। তারা যে রিপোর্টটা দিবেন সেই রিপোর্টটা নিয়ে আমরা আমাদের মন্ত্রণালয়ে আমরা বসবো। ইভেন আমরা সেটা আমাদের আলোচনার সাপেক্ষে যদি জনসম্মুখে যখন জানানোর দরকার হবে তাও আমরা সেটা করব। এবং পরবর্তীতে পার্শ্ববর্তী দেশ তারা তাদের জয়েন্ট কমিশন রিপোর্ট নিয়ে তারা তাদের মতো করে যখন একই টেবিলে বসবেন সেখানে ফাইনালি দুই দেশের প্রধান এবং মন্ত্রণালয় সেটা বসে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তটুকু গৃহীত হবে। আমরা আশাবাদী যে এই ব্যাপারে খুব একটা কঠিন কোনো সমস্যা হওয়ার মতো না এবং না হওয়ার এই কথা, যেহেতু 30 বছরের আগের চুক্তি রয়েছে তারই ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা এই চুক্তিটা কন্টিনিউ করার চেষ্টা করব যেন আরো 30 বছর আমরা অ্যাড করতে পারি, আরো 30 বছর যেন অ্যাড করা যায়। আমরা